কারণ একটা ছেলের বিয়ে হবে। আগে আগে বউ দেখতে গিয়েছে, জামাই দেখতে গিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করেছে অন্তত পক্ষে সূরা ফাতিহাটা জানো, এই দোয়াটা জানো, বাইদবাণীটা জানো, তাশাহুদটা জানো। এখন আর কোনো জিজ্ঞাসাবাদ নাই, একবারও বলবে না। কি বলবে? কার বাবা বেশি টাকা দেবে, কার কার কোন বেটির বাপ বেশি টাকা দিবে। বাস টাকা দেওয়া হয়ে গেল, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা হয়ে গেল, আর দোপাইয়া পাঁঠাকে বিক্রি করে দিল টাকার। কোরআন হাদিস তো কোনো দরকার নাই, এর প্রয়োজন নাই যে একটা শিক্ষিত মেয়েকে আমি বাড়তে নিয়ে আসব, একটা শিক্ষিত জামাই নেব। বাপজান আমার, নবীজি আমার বললেন, ওরে আমার উম্মতেরা তোমরা শোনো, ওরে শোনো না তোমরা পড়ো, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতিয়াউমাল কিয়ামা, ওরে এই কোরআন, যেই কোরআনকে তুমি তিলাওয়াত করবে, যেই কোরআনকে তুমি পড়বে, যেই কোরআন আইনুল উলুম মাদ্রাসায় আজকে লেখাপড়া, এই কোরআনকে পড়বে। বাতাবি খাতুন মারহুম মায়ের নামে দুষ্ট, এই কোরআনকে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নিয়ে আসবে কিয়ামতের দিন। এই কোরআন আসবে, আর কোরআন এসে শফিউল লিআসহাবিহি, এই কোরআন এসে যে কোরআন পড়বে তাদের পক্ষে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বারগাহে ইলাহিতে আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো আল্লাহ, আমি হলাম কোরআন, এটা আব্দুল্লাহ, এটা আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল খালেক, মাবুদ মাওলা, যে আমাকে রাত্রের বেলায় জেগে তেলাওয়াত করেছিল, জোহরের টাইমে পড়েছিল, আসরের টাইম পড়েছিল, মাগরিবের টাইমে পড়েছিল, সেই কোরআন আমি বলছি মাবুদ মাওলা, তোমার এই বান্দাটার পক্ষ থেকে আমি সুপারিশ করছি, আল্লাহ তোমার এই বান্দাকে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তোমার জান্নাতে তুমি দাও, তোমার জান্নাতে দাও। কোরআন পড়ে আল্লাহর কাছে অভিযোগ করবে, হ্যাঁ, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। বাপজান আমার, নানা দাদুরা আমার, এই কোরআনের জন্য জলসা। সুবহানাল্লাহ। আজকে আমি সেই বাবাকে, সেই মাকে আমি ধন্য জানাবো। এতটি লোকজন বসে আছেন, কয়টা লোক নিজের ছেলেকে হাফিজ কোরআন তৈরি করার জন্য, হাফিজ বানার জন্য এই আইনুল উলুম মাদ্রাসাতে আপনি দিয়েছেন। আপনার মাদ্রাসা আইনুল হুদা মাদ্রাসাতে দিয়েছেন, হাতটা উঠান তো। আমি সেই বাবাকে ধন্য জানাবো।